কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। ঝুঁকতে হে দুনিয়া ঝুকানে ওয়ালা চাহিয়ে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর প্রথম প্রতিক্রিয়া সিজেপি নেতার। ককরোচ জনতা পার্টির আন্দোলনের মুখে অবশেষে নতি স্বীকার করতেই হলো কেন্দ্রকে। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে পদত্যাগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগেই দাবি মেনে পদত্যাগ শিক্ষামন্ত্রীর। নিট প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির দায় নিয়ে কি ইস্তফা? তুঙ্গের রাজনৈতিক জল্পনা। আন্দোলনকারী ছাত্রদের দীর্ঘদিনের অনড় দাবির মুখে অবশেষে নতি স্বীকার করল কেন্দ্র। জাতীয় প্রবেশিকা পরীক্ষা নিট এর প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে দেশ জুড়ে চলা উত্তাল আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। নিটের প্রশ্ন ফাঁস এবং শিক্ষাক্ষেত্রে অনিয়মের অভিযোগ প্রথম থেকেই তার পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি। দিল্লিতে টানা অবস্থান বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা জানিয়েছিলেন যে মন্ত্রীর ইস্তফা ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন না। এই বিষয়ে কোনো বোঝাপড়া করা যাবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতেই হবে। সরকারের সঙ্গে সিজেপির প্রতিনিধিদের 2 দফা বৈঠক হয়েছে, কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় ছিলেন। অবশেষে আজ শনিবার তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল, তার আগেই ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক স্যান্ডেলে দীর্ঘ পোস্ট করে ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, দেশের যুবদের আকাঙ্ক্ষা, অনুভব এবং আশা প্রত্যাশার প্রতি গভীর সম্মান জানাই। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের রাজনৈতিক এবং সামাজিক জীবনের একটি নৈতিক অঙ্গীকার। দূরদর্শী নেতৃত্বে দেশের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ঠিক এমনটাই লিখেছেন এবং সেই পোস্টে লম্বা ছিল, দীর্ঘ বক্তব্য তিনি তুলে ধরেছেন তার পদত্যাগের কথা নিয়ে। গণতন্ত্রের আসল শক্তি লুকিয়ে থাকে জনগণের ঐক্যবদ্ধ আওয়াজে। আজকের এই ঘটনা আরো একবার তা প্রমাণ করলো। নিট কাণ্ডে সিজেপির অদম্য ছাত্র আন্দোলন এবং ঝুঁকতে হে দুনিয়া ঝুকানেওয়ালা চাহিয়ে এই হুঙ্কার কেবল একজন শিক্ষামন্ত্রীর ইস্তফাতেই সীমাবদ্ধ নয়, ভবিষ্যৎ সুরক্ষার লড়াইয়ে এক ঐতিহাসিক মাইলফলক। তবে মন্ত্রীর পদত্যাগই শেষ কথা নয়। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্বের অধীনে শিক্ষা ব্যবস্থা কতটা দুর্নীতিমুক্ত হয় এবং আন্দোলনকারী ছাত্রদের বাকি দাবিগুলো কত দ্রুত বাস্তবায়িত হয় সেদিকেই তাকিয়ে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।